বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা কাতারের আমির প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে শিমুল হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। প্রায় ৩০ মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুদেশের প্রধান। এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটোসেশন করেন এই দুই নেতা। বেলা ১১টার দিকে চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত দুদেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে ১০টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয়ে। এরপর করবি হলে ৫টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুদেশের প্রতিনিধি স্বাক্ষর করেন দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এ সময় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত ৫টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। এদিকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতার আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। ভিডিও কনফারেন্সে এ সড়ক এবং মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।